করে দিন কাইন্ডলি। হ্যাঁ, আমার মনে দেখেন, ধরেন আপনি ওই যেটা বললাম, যেটা রাজশাহী রাউটার, একটু খেয়াল করেন। জি তো এই রাজশাহী রাউটারে পাবলিক আইপি হচ্ছে এটা, যেটা দিয়ে আপনি এই পুরো রাউটারটাকে অ্যাক্সেস করছেন। তো জি ডিএসটিনেটে আমরা বলতেছি ডিএসটি নেটটা হচ্ছে, এটা টোটালি মানে রিভার্স। ভালো করে খেয়াল করেন, রিভার্স এরকম। সে, আমি বলতেছি এই অ্যাড্রেসে যদি তোমার এই রাউটারের কাছে কোনো হিট আসে, দেখেন এই যে ডিএসটি, ডিএসটি অ্যাড্রেস অর্থাৎ ডেস্টিনেশন অ্যাড্রেস, তোমার কাছে যদি এই রাউটারের কোনো হিট আসে, প্রোটোকলটা যদি টিসিপি হয় এবং এই রাউটারের এই আইপির সাথে হিটটা যদি, পোর্টটা যদি এটা হয়, আপনারা যেটা পোর্ট হুম হুম দিবেন আপনি সেটা দিবেন, রাইট? হুম 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 ওকে। তখন তুমি কি করবা? আগে তাকে আপনি কন্ডিশন দিলেন যে তোমার ডেস্টিনেশন পোর্ট এটা, অর্থাৎ তোমার কাছে যদি কোনো রিকোয়েস্ট আসে এই অ্যাড্রেসের এগেইনস্টে, যেটা টিসিপি প্রোটোকলের আইপি পোর্ট হচ্ছে এটা, তখন তোমার অ্যাকশনটা হবে, তুমি কি করবা, এই অ্যাড্রেসে এটাকে পাঠাই দেবে। আসবে কিন্তু এই অ্যাড্রেসে, এটা পাবলিক আচ্ছা অ্যাড্রেসে কনসিডার করে। তখন সে কি করবে, হুম এটাকে হুম প্রাইভেটের কাছে পাঠিয়ে দিবে। তখন আপনি এই জায়গায় পোর্টটা বলে দিতে পারেন, যেহেতু আমার এটা ডিফল্ট ছিল আমি বলি নাই, কিন্তু যখন এটা চেঞ্জ করবেন বেস্ট প্র্যাকটিস হচ্ছে এই জায়গায় বলে দেয়া। ক্লিয়ার? জি সেম কাজটা এখন আমরা আবার করব, তখন আপনি আবার বুঝবেন। দেখেন, তো এখন আমরা একটা কাজ করি, যে দেখেন, আমরা যদি এটাতে যাই, এর আগে তো আমরা সিএলআই তে করছি, এখন জাস্ট হচ্ছে আমরা ইয়েতে করি, টপোলজি। তো আমাদের প্রথম হচ্ছে দুইটা আমাদের আইএজি আছে না, এই আইএজি এর সাথে আমরা কাজ করি। এটা হচ্ছে আমার কোর রাউটার। তো যান, তো দেখেন আইএজি আছে আমার কোন কোন ইন্টারফেসে, আমার আছে হচ্ছে ইথার টু। ইথার টু আমি একটা কমেন্ট করবো, ইথার টু এটা কি, ইথার টু হচ্ছে আইএজি টু, ইথার ওয়ান হচ্ছে আমার আইএজি ওয়ান, আইএজি ওয়ান। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিই আপনাদেরকে, আপনারা যখন এই রাউটার কোনো কাজ করেন, ইন্টারফেসের নেম গুলো যেভাবে আছে সেভাবে রাখার চেষ্টা করেন, এই নেম গুলো চেঞ্জ না করাই বেটার। যা করবেন কমেন্টে করবেন, এটা বেস্ট। কি কারণে বেস্ট? যখন আপনি ধরেন ইনস্ট্যান্টলি আপনি কোনো একটা ব্যাকআপ নিয়ে আপনি কোথাও পেস্ট করে দিবেন, তখন আপনি আপনার এই ধরনের কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। আদারওয়াইজ কিন্তু আপনার এই যে নেমিং কনভেনশন গুলা মাথায় রেখে চেঞ্জ করে তখন পেস্ট করতে হবে। বিষয়টা কি ক্লিয়ার? জি ক্লিয়ার মানে আপনি যদি কাজ বুঝেন, আপনার জন্য আসলে কোনো কিছুই আটকানোর মতো না। আর যদি কাজ না বুঝেন, এই ছোট ছোট বিষয়গুলো আপনাকে আটকে ফেলবে। তবে আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে যে আমার এই ধরনের, আমি পোর্টটাকে এইটা পরে না লিখে আমি লিখে দিলাম যে আইএসজি টু, তখন আমি যখন এটাকে অন্য একটা ইয়েতে রাউটারে পেস্ট করবো এই ব্যাকআপটা, তখন ওই রাউটারে আইএসজি টু নামে কি কোনো ইন্টারফেস থাকবে বাই ডিফল্ট? জি না থাকবে না তখন আপনাকে ওইটাকে আইএসজি টু আগের নামটা চেঞ্জ করে তারপর আপনাকে পেস্ট করতে হবে। তো এই জন্যই প্রয়োজন নাই, আপনি কি করবেন, কমেন্ট করে দেবেন, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। ওকে। আচ্ছা, তারপরে দেখেন আমি, তারপরে আছে কি থ্রি, থ্রিটা আমি এটা কমেন্ট করে দিলাম, এটা হয়ে গেছে, এটা হচ্ছে অ্যাক্সেস রাউটার। অ্যাক্সেস রাউটার। তাহলে আসেন আমরা ওই প্ল্যানিং অনুযায়ী আমরা একটা কাজ করি, যে যদি আমরা আইজি তে এটা পয়েন্ট ওপেন করতে চাই 103, আমরা হচ্ছে পাবলিক আইপি দিয়ে করবো 103, 124, 226, 0/30 প্রথমটাই নিলাম, /30, এটা পয়েন্ট ওপেন করার জন্য। আর এই আইজের আইপিটা নিলাম হচ্ছে এটাকে পয়েন্ট ওপেন করার জন্য। এটা যেহেতু আমরা প্রথম ক্লাসে আলোচনা করছি যে আমরা পাবলিক আইপি দিয়ে করবো, 245, 140.0/30। আমি যেগুলো সব কাজ দেখাচ্ছি সবগুলোই প্র্যাকটিক্যালের সাথে মিল রেখে দেখায়, যেন আপনাদের সহজ হয়। সো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করে নিন। তারপরে দেখেন আমরা এখন কি করবো, জাস্ট আইপি গুলো অ্যাসাইন করবো। তো রাউটার আসলাম, আইপি থেকে অ্যাড্রেস। ভাই আমরা পয়েন্ট টু পয়েন্ট যেহেতু করছি /30 না নিয়ে /31 যদি নেই তাহলে হবে না হ্যাঁ, করা যাবে। তাহলে একটা 31 করে একটা 30 দিয়ে করি নাকি? জি 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 Okay. জি তো এটাই এটাকে এটাই আমরা, ভালো এটাকে একটা দিয়ে আমরা হচ্ছে 31 দিয়ে করে ফেলি। ওকে, আর একটা 30। এটা ভালো একটা প্রশ্ন করছেন, ধন্যবাদ। আমার এই ব্যাচ গুলোতে আমি এই যে এই এরকম পাই না, যে প্রশ্ন করা জানার থাকে না, আগ্রহ থাকে না মানুষের, সবাই কাজ জানে। দেখেন 103, 124, 226, তাহলে আমরা কি করি, উপরের দিকে আমরা তো প্রথমে আইপিটা রাখি, নিচের দিকে আমরা পরের আইপিটা রাখি। তাহলে আমি যেহেতু আইএসপি রাউটার, আমি আইএসপি এর আইপি দিয়ে পয়েন্ট ওপেন করতেছি, তাহলে আমি নিচের রাউটার, তাহলে জিরো নেটওয়ার্কের ওয়ান হবে আমার আইএসপি দিকে, টু হবে আমার দিকে, রাইট? জি এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, মানে এটাই করতে হবে এরকম না, ম্যান্ডেটরি না, কিন্তু এটা প্র্যাকটিসটা হচ্ছে এরকম। ওকে।
তো আমরা আবার কি করলাম, এটা নিলাম, তারপরে হচ্ছে 43, 245, 140, তারপরে হচ্ছে, যেহেতু এটা আমার 31, ভালো করে খেয়াল করেন, এটা বুঝে আছে। 31 যদি হয়, আমি কি, আমি হচ্ছে কোর আউটার মানে নিচের দিকে, তাহলে 31 আইপি আছে আমার দুইটা, 0 আর 1, রাইট? জি। তাহলে আমি বসাবো এই জায়গায় 1, আর নেটওয়ার্কে আমি বসাবো 0। ভালো করে বোঝেন, নেটওয়ার্কে আমি বসাবো কি, 0। আমি আর কিছু দিলাম না, 1 দিলাম। দেখেন আমি যে কিন্তু সিআইডি এর দিই নাই, এবং এই যে কোনো সিআইডি এর হবে না। আর নেটওয়ার্কে আমি দিব হচ্ছে আমার গেটওয়ে আইপি, এবং এই ইন্টারফেসটা কিন্তু আমার ইথার 1। এটাই আছে, পারফেক্ট। তাহলে একটু খেয়াল করেন, আইপি থেকে অ্যাড্রেসে যদি যাই, আমি ইথার 3-তে যেটা বসাইছি সেটা হচ্ছে আমার অ্যাক্সেস রাউটার, যেটা তো আমরা যে কমেন্ট করাই আছে আমাদের, এই যে এটা হচ্ছে অ্যাক্সেস রাউটার। ইথার 1 হচ্ছে আমার IIG 1, যেটা আইপি বসানো আছে দেখেন। এই যে কোনো /30 30 বা 31 কিছু নাই, ভালো করে খেয়াল করেন। এটা হচ্ছে /30 দিয়ে পেয়ারিং করার টেকনিক। আর এটা হচ্ছে আমার /30 আইপি, এই জন্য আমি /30 বসাইছি। আমার লাস্ট আইপিটা আমার দিকে বসাইছি। আর বাকি কাজগুলো আমরা ওই রাউটার গুলোতে করবো। তাহলে প্রথমে আমি যদি IIG 1-এ চলে যাই, IIG 1, IIG 1 তো এখনো আমার উইনবক্সের অ্যাক্সেস আসে নাই, আমাদের CLI-তে করতে হবে। তাহলে অ্যাডমিন, আর পাসওয়ার্ড ডিফল্ট কি আছে, অ্যাডমিন, অ্যাডমিন দিলাম, হইলো। তো দেখেন এখন এটার মধ্যে আমি যদি এক্সপোর্ট করি, দেখেন এটার মধ্যে আমার কোনো কনফিগারেশন নাই। তাহলে আমরা কি করবো, প্রথমে একটা আইপি বসাবো, আইপি অ্যাড্রেস, এড অ্যাড্রেস কত হবে, আমি কোর 1, সরি IIG 1 আছি, 43, 245, 140, জিরো আমার দিকে, রাইট? রাইট। তো আমি এই জায়গায় /32 দিতে পারি, অথবা কিছু নাও দিতে পারি। ভালো করে বুঝেন, তো আমি কিছু দিব না, আমি এটা দিলাম। তারপরে হবে আমার কি, আহ, তারপর আমি দিব হচ্ছে ইন্টারফেস, ইন্টারফেস কত, ইন্টারফেসটা হবে আমার ওইটারও দেখেন ইথার 1, ইথার 1। তারপর আমি নেটওয়ার্কটা বলে দেবো, নেটওয়ার্কটা কত হবে দেখেন, 43, 245, 140। আমার এইদিকে বসাইছি আমি কত, জিরো, তাহলে আমার নেটওয়ার্ক হবে এই জায়গায় 1। বিষয়টা বুঝছেন? জি ভাই, ক্লিয়ার। ডিফারেন্ট কিন্তু, ভালো করে খেয়াল করে দেখি, দুইটা কিন্তু বিপরীত। অর্থাৎ আমার কাছে যেটা আছে এটা আমি আমার কাছে বসাবো, আর নেটওয়ার্কে বসাই দেবো আমি আমার অপর এন্ডে যার সাথে আমার পেয়ারিং হচ্ছে। তাহলে এখন আমি যদি এক্সপোর্ট করি, দেখেন আমার আইপি জায়গায় বসানো আছে। এখন আমি যদি পিং করি, দেখেন পিং করলাম, আমি কারে পিং করবো, আমি করতেছি কোর রাউটারকে, দেখি পাই কিনা, ISP রাউটারটাকে পাই কিনা। 43, 245, 140 ডট কত, 1। সি, পাচ্ছি। জি, পাচ্ছি। ওকে, আমি যদি এখন আইপি থেকে ARP তে যাই, প্রিন্ট, দেখেন এই যে আমি রিচেবল পাচ্ছি। কোন দিক দিয়ে, এই যে ইথার 1 দিয়ে আমি রিচেবল পাচ্ছি। ওকে, তাহলে এখন আসেন, আমি যদি এখন ওইটাকে জাস্ট কি করব, আমরা এটা কোর রাউটার, ভালো করে খেয়াল করেন। এখন আমি জাস্ট ডেস্টিনেট করতেছি, কি করবো, এটাকে আমি সেম কপি করতে পারি। তো আমি কপি করতে, আমি আপনাদেরকে আবার রিভাইজ করার জন্য আমি আবার নতুন করে করতেছি, প্লাস করলাম। আমি এই জায়গায় আসবো, জেনারেলে চেইনটাকে চেঞ্জ করতে হবে, ডেস্টিনেটটা নিতে হবে। ফরওয়ার্ড, ফরওয়ার্ডিংটাই হয় ডেস্টিনেট দিয়ে, ঠিক আছে? তো আমার ডিএসটি অ্যাড্রেস কোনটা থাকবে, আমার যে পাবলিক আইপি আছে এই রাউটারে, তো এই রাউটারের পাবলিক আইপি আমরা কনসিডার করতেছি এটাকে, রাইট? যেহেতু আমাদের এটা ল্যাব, হুম, হুম। এই জায়গায় তো আর আমার পাবলিক আইপি আসবে না। ওকে, তো এটাকে আমি করতেছি। তো এখন আমি দেখেন ওইটার কিন্তু উইনবক্সের পোর্ট চেঞ্জ করি নাই, ওইটারও করি নাই, আবার এই যে আমি যে অ্যাক্সেস রাউটার, ওইটার কিন্তু হুম, হুম। পোর্ট আমি চেঞ্জ করি নাই। তাহলে আমার যদি সেম আইপিতে দুইটা রিকোয়েস্ট আসে, তাহলে কি কাজ করবে আলটিমেটলি? করবে না। জি না। তাহলে আমাকে কি করতে হবে, আমার ওই উইনবক্সটাকে চেঞ্জ করতে হবে, কোনটার, আইপি সার্ভিস, যে কোর রাউটারের সার্ভিস প্রিন্ট। দেখেন এই যে উইনবক্সের ডিফল্ট পোর্ট দেওয়া আছে, তো আমি একটা কাজ করি, ডিফল্ট পোর্টটাকে আমি চেঞ্জ করে ফেলবো, আইপি, আইপি সার্ভিস, তারপরে হচ্ছে কত, পোর্ট, সরি আইপি সার্ভিস সেট, উইনবক্স, উইনবক্সের আমি সেট করব পোর্ট, পোর্টটা দিব ধরেন হচ্ছে আমার কত, 8294 দিই, কারণ 93 তে আমার অ্যাক্সেস রাউটারটা আছে, রাইট? আমি একটু সিরিয়াল মেনে দিচ্ছি আর কি। তো এটাকে দিয়ে দিলাম। তো এখন আসেন, এই যে 94 দিলাম, এটা হচ্ছে আমার উইনবক্সের পোর্ট। তো এটাকে টিসিপি ডিএসটি পোর্ট হবে কত, এটা নাকি? তারপরে আমার, জি। আমি দিয়ে দেবো হচ্ছে ডিএসটি নেট, এটা কোন আইপিটা হবে, আমার পয়েন্ট ওপেন আইপি হবে না এটা? তো হুম, হুম। এটার সাথে আমার ইথার 1-এ আসতেছে কোনটা, এটা এই আইপিটা।
এটাকে আমি দেখাই দেবো যে তুমি কি করবা, রিকোয়েস্ট চলে যাবে এটাতে। কোডটা আমি বলে দেবো কত, 8294। একটা কমেন্ট করবো, এটা বলে দেবো যে ইনবক্স অ্যাক্সেস। এটা জাস্ট আপনি বোঝার জন্য, আর যদি কমেন্ট না করেন আরেকজনের সাথে বুঝবে না, তাকে আবার নতুন করে দেখতে হবে কার কি আইপি। তো এরকম কাজ করবেন না। আপনি তো একা ইঞ্জিনিয়ার না একটা কোম্পানিতে, বা একা থাকলেও কি, আপনি চলে গেলে আরেকজন আসবে, সে যদি প্রত্যেকটা আবার ধরে 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 আইপি দেখে দেখে চেক করে, তাহলে তার জন্য পেইন দরকার নাই। প্রত্যেকটা দিয়ে দিবেন যে উইন্ডোজ অ্যাক্সেস, এটা কার জন্য, আইজি রাউটার, আইজি রাউটার 1। তাহলে এখন আমরা দেখি আমাদের সব ঠিকঠাক থাকলে আমরা উইনবক্সে। ভাই আমার আমার একটা হ্যাঁ, প্রশ্ন ছিল, সেটা আমরা একটা একটু মিনিট, ফার্স্ট একটা পেজে মিনিট। যাই। জি। হ্যাঁ, একটা মিনিট, আমি এটা একটু করে নিই। যদি হয় তাহলে দেখেন 103, তারপরে হচ্ছে, সরি, 192, তারপর হচ্ছে 168 6359, পূরণ হবে 8294। তো এটার অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন। এটাকে যদি আমরা একটা নাম দিতে চাই, নোট, আমরা বলে দেবো যে IG 1 রাউটার, রাউটার অ্যাড করে দিলাম, কানেক্ট। দেখি ঠিকঠাক আছে কিনা। ওকে, এখন দেখেন এটা লগ ইন হবে না। এটার একটা ট্রাবল শুট প্রথমে আমি দেখাইছিলাম, কে বলতে পারবেন কি কারণে এটা লগ ইন হচ্ছে না? আমরা যদি রোল দেখি, উইনবক্স রোলটা পোর্ট দেখেন, নাম্বার চেঞ্জ রোলটাতে দেখেন হিট করতেছে, ভালো করে দেখেন, এই যে হিট করছে, বাট সে অ্যাক্সেস দিতে পারে নাই। কি কারণে পারে নাই? প্রথম, আমি যখন ডিফল্ট আপনাদের, রাউট। রাইট, ডিফল্ট রাউট না, বিষয়টা রাউট, বিষয়টা হচ্ছে যে সে যে এই নেটওয়ার্কে আসবে, এটা তো তার কাছে রাউট দেয়া নাই। আমার রিকোয়েস্টটা তার রাউটারে গেছে, কিন্তু সে যখন এই উইনবক্সের রিকোয়েস্টটা কি হয়, রাউটার যখন ফরওয়ার্ড করে তখন কি দেখে, ডেস্টিনেশন দেখে। সে তো, আমি রিকোয়েস্টটা পাঠাচ্ছি কিন্তু কো রাউটার থেকে, কো রাউটার থেকে কই থেকে, আমার এই হোস্ট পিসি থেকে, ফিজিক্যাল পিসি থেকে। তো ফিজিক্যাল পিসির যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে রাউট কি তার রাউটারে আছে, আইজি রাউটারে নাই। তাহলে আমরা, মানে এখন এটাকে সহজ করার জন্য একটা ডিফল্ট রাউট দিয়ে দিব, এটাকে আমরা আরো মোর স্পেসিফিক করবো আস্তে আস্তে। তাহলে আসেন প্রথমে আমরা একটা ডিফল্ট রাউট দিয়ে আসি। কি করতে হবে, ভালো করে খেয়াল করেন। আইপি রাউট এড ডিএসটি, কোনটা ডিফল্ট রাউট দিচ্ছে একটা। গেটওয়ে আমার কি হবে, গেটওয়ে হচ্ছে আমার 43 245 140.1, এক। রাইট। ওকে, জি। এখন দেখেন এই যে এটা মানে লগ ইন হবে, হয়েছে দেখেন তো। জি ভাই, হয়েছে। তাহলে আমরা এটাকে একটু হোস্ট নেমটা চেঞ্জ করে দিই কমান্ডে, এবং উপরে দেখবেন যে এখন মাইক্রোটিক লেখা আছে ইনবক্সে, এটা চেঞ্জ হয় কিনা দেখেন। তাহলে হচ্ছে আমরা কি করব, আইপি আইডেন্টিটি, সরি, সিস্টেম আইডেন্টিটি মনে হয়, সিস্টেম আইডেন্টিটি সেট নেম আমরা দিয়ে দিলাম হচ্ছে এটা কি, ভার্সন 7 IIG 1, ভার্সন 7 IIG 1। দেখেন আমার ওই যে ইনবক্সও চেঞ্জ হয়েছে, তার মানে আমরা ঠিক জায়গায় ঢুকছি নাকি। জি। Okay. তাহলে এখন একটা জিনিস আসেন, আমরা যদি একটু চেক করি, ভালো করে খেয়াল করেন। আমার এই জায়গায় দেখেন তো, ইউজার অ্যাডমিন লগ ইন কোন আইপি দিয়া, এই আইপি না, এই আইপি থেকে আসছে না। জি। জি। তাহলে আমি একটা কাজ করি, আমি এই ফুল নেটওয়ার্কটাকে এই ডিফল্ট রাউটার জায়গায় দিয়ে দিই। ডিফল্ট রাউট তো আমার দরকার নেই, আইএজি তো আর কাস্টমার দিকে ডিফল্ট রাউট দিবে বলেন? আইএজি কি ডাউনস্ট্রিমের দিকে ডিফল্ট রাউট দেয়? কি মনে হয় আপনাদের? জি না, তাহলে তো দেয় না। আপনি আইএজি হয়ে যাবেন গা, ঠিক আছে। তো এখন দেখেন তো, আমি ডিফল্ট রাউট সরাই দিচ্ছি, আমার কি অ্যাক্সেস আছে নাকি নাই? আছে। মোর স্পেসিফিক হয়েছে। জি, হয়েছে। ওকে, তাহলে এখন দেখেন তো আমার ল্যাবটা কিন্তু যথেষ্ট স্মার্ট হয়েছে, এবং আমি এটাকে যদি সেম প্রসেস IG 2টাকে করে ফেলি, একটা ম্যানেজমেন্ট দিয়ে আপনি কিন্তু প্রত্যেকটা রাউটার অ্যাক্সেস করতে পারতেছেন। এক হচ্ছে এটাকে স্মার্ট, আপনার ল্যাবটা স্মার্ট হইলো। দুই হচ্ছে রিয়েল লাইফে যে ডিএসটি নেট যে আমরা কি কারণে করি, কি কি ফ্যাসিলিটির জন্য, এটাও কিন্তু আপনি এই জায়গায় প্র্যাকটিক্যালি শিখে ফেলেন, যেটা আপনার খুব কাজের বিষয়। ওকে, তাহলে আসেন আমরা ওই কাজটাও শেষ করে ফেলি IG 2টা। আচ্ছা, আপনার একটা প্রশ্ন ছিল কি জানি, বলেন। জি ভাই, প্রশ্নটা হচ্ছে একটু আইএসপি রাউটারে যান, ওইখান থেকে আইএসপি রাউটার দেখাচ্ছি। করে নাকি? জি জি জি, আইএসপি রাউটার করে। ওকে, এটা হলো অ্যাক্সেস। আমরা, নেটে গেলে হ্যাঁ, ভালো হয়। ওকে বলেন। আচ্ছা, এখানে কোর রাউটারে তো কোনো পোর্ট নাম্বার নাই, রাইট? কোর রাউটারে যদি পোর্ট থাকতো, সেই ক্ষেত্রে নেটিং এর এখানে ডিএসটি পোর্ট কি কোর রাউটারের যে পোর্ট ওইটা হইতো, তাই তো? এই যে দেখেন পরে কিন্তু আচ্ছা একটা আচ্ছা। পোর্ট আছে। এ- আচ্ছা, 8293। আমি একটু নেটিং এ যেতে চাচ্ছি। ওকে ওকে, মিটিং এ যান। হুম,
আহ, একটু ক্লিক করে যদি ভিতরে যাওয়া যায় হুম, হুম। চ্যানেলে। আচ্ছা, 8291। আর আমার এই রাউটারের পোর্ট কত ছিল? এটা হচ্ছে 8293, মানে কোরের। আপনি যে হ্যাঁ, রাউটারের হ্যাঁ, রুলটা আচ্ছা। দেখতেছেন এটার পোর্টটা হচ্ছে আমরা চেঞ্জ করে দিচ্ছি। আর অ্যাক্সেস রাউটারটা আমরা চেঞ্জ করি নাই। ডিফল্ট হইলে আমাদের কিভাবে করতে হবে এটা দেখানোর জন্য, কিন্তু আমরা যদি চেঞ্জ করে ফেলি তখন জাস্ট আমি এই জায়গায় হুম, হুম। পোর্টটা দিয়ে দেবো। আচ্ছা, বুঝতে পেরেছি ভাই। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ। ওকে, তাহলে জি, জি। আসেন আমরা ওইটাকে আগে পয়েন্ট টু পয়েন্ট করে ফেলি। আইপি অ্যাড্রেস, তাহলে /31 দিয়ে পয়েন্ট টু পয়েন্ট তো আশা করি ক্লিয়ার। জি ভাই, ক্লিয়ার। অ্যাড্রেস 103, 124, 226, কত হবে আইপি বলেন তো আমাকে। আমি আছি হচ্ছে 226 টা। IG2 তে, আমি কত বসাবো আমার ইন্টারফেসে? আমার ইন্টারফেসে বসাবো হচ্ছে 1। গুড। ইন্টারফেসটা হবে আমার ইথার 1। ইথার 1 বসাইলাম। তো সেম ভাবে আমি যদি উইনবক্সের অ্যাক্সেস পেতে চাই, আইপি রাউট এট ডিএসটি, আমরা ডিফল্ট রাউট না দিয়ে আমরা মোর স্পেসিফিক কি করতে পারি, যে 192.168.163.0/40 ফুল নেটওয়ার্ক আমি দিয়ে দিলাম। তাহলে গেটওয়ে হবে কোনটা আমার? গেটওয়ে হবে আমার হচ্ছে 103, 124, 226.2, রাইট? এটা হচ্ছে আমার IIG2 এর। আমরা একটা কাজ করে বলি, সিস্টেম আইডেন্টিটি সেট নেম, এটা নামটা হবে কি? নামটা হবে ভার্সন 6 IIG2। তাহলে এই জায়গায় আমার কাজ শেষ। আমি যদি দেখি এক্সপোর্ট দিয়ে, এক্সপোর্ট, তাহলে দেখবো যে আমরা আইপি বসাইলাম, একটা রাউট দিলাম, আর হোস্ট নেমটা চেঞ্জ করলাম, আর কিছু না, নাথিং এলস। ওকে, তাহলে এখন যদি আমরা সেম আর একটা কাজ করি, তো এটা পোর্টটা একটু চেঞ্জ করে দিই, কারণ যেহেতু সেম পোর্ট তো রাখা যাবে না। যেহেতু আইপি আমার একটা, সেম পোর্ট হলে আমার এটা কনফ্লিক্ট করবে, রাউটার এসে সে ডিসিশন নিতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা এটা পোর্টটাও চেঞ্জ করে ফেলি। আইপি সার্ভিস, আইপি সার্ভিস, তারপর হচ্ছে উইনবক্স, সরি আইপি সার্ভিস সেট উইনবক্স পোর্ট। তো পোর্টটা আমরা কি করি, 829, 4 পর্যন্ত আছে, 5 দিয়ে দিই নাকি? জি ভাই। 5 দিয়ে দিলাম। তাহলে কাজ শেষ। আমরা এখন কি করব, এই জায়গায় নেটিং এ আমরা আরেকটা এখন জাস্ট কপি করব। এখন আর নতুন করে দেখাবো না আপনাদের, সেম জিনিস থাকবে, জাস্ট এই জায়গায় কত হবে, 5 নাকি? জাস্ট এই জি, জায়গায় জি। হবে 5, আর এই অ্যাড্রেসটা চেঞ্জ হবে। অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে কোনটা হবে? হবে হচ্ছে আমার 103, 124, 226 ডট কত, ওইটা হচ্ছে আমার 1। তো এখন দেখি তো আমরা অ্যাক্সেস করতে পারি কিনা। জাস্ট আমি 5 করে দিলাম, দেখেন তো IG2 তে আছি। জি, আইএসএ 2 তে আছে। তাহলে আলটিমেটলি আমার এই একটা ম্যানেজমেন্ট দিয়ে আমি এখন প্রত্যেকটা রাউটার উইন্ডোজ দিয়ে অ্যাক্সেস করতে পারতেছি, আমার প্যারা শেষ। এই এতগুলো কেবল আমার দরকার নেই এখন, এটা অনেক নিট অ্যান্ড ক্লিন হয়েছে। সাথে সাথে আমরা ওই ডেস্টিনেটেড প্রপার যে রিয়েল লাইফ এক্সাম্পল প্লাস হচ্ছে প্র্যাকটিস আমরা করে ফেললাম। অনেকগুলো করা হয়েছে, আপনারা আশা করি যেটা ক্লিয়ার বুঝতে পারছেন। তো আমরা এই জায়গাতে হচ্ছে আইজি, এটা কি IG1, আমরা হচ্ছে ফোরে চলে যাই, অ্যাডমিন, এটা হচ্ছে আমার রাউটার নেট। আমরা কমেন্ট করি না একটা, কমেন্ট করে নাই বলতে দুইটাই হচ্ছে আমার একটা, এই জায়গায় যেটা আছে এটা হচ্ছে আমার উইনবক্স অ্যাক্সেস ফর IIG2, IIG2 শেষ। আচ্ছা, তাহলে এই জায়গায় কোনো প্রশ্ন আছে কিনা এতটুকু? না ভাই, প্রশ্ন নাই। এবারে কি ক্লাস টাস বুঝতেছেন তো নাকি, টপিক গুলো বুঝতেছেন? তোমরা কে কে আছে, জয়েন করছে কে? নাজমুল ভাই আর হলো খালিদ ভাই। খায়রুল ভাই কই? খায়রুল ভাই নাই। আচ্ছা, সমস্যা নেই। ওকে, তাইলে আমাদের যতটুকু সময় আছে আমরা আজকে প্র্যাকটিক্যাল কোনো বিষয় দেখবো না, আমরা একটা কাজ করি, আমরা দেখি আরেকটা স্লাইড শুরু করতে পারি কিনা। ওইটা হচ্ছে আইপি অ্যাড্রেসিং এবং সাবনেটিং। বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন যে কি ঘটতেছে বিষয়টা। হ্যাঁ, প্রথমে হচ্ছে যেগুলো আপনারা জানেন, তারপরে আমি আপনার রিকল করতেছি আপনাদেরকে, আবার একটু রিভাইজ দিচ্ছি। সেটা হচ্ছে যে আইপি অ্যাড্রেসটা আসলে কি।
আইপি অ্যাড্রেসটা মূলত হচ্ছে, আইপি বলতে আমরা বুঝি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, আর অ্যাড্রেস বলতে আমরা বুঝি একটা লজিক্যাল অ্যাড্রেস, যেটা দিয়ে আমাদের এই টোটাল ইন্টারনেট কানেক্টিভিটিটা হয়। আর এই আইপি অ্যাড্রেসটা দুইটা ভার্সন, একটা হচ্ছে আইপি ভার্সন 4 আর একটা হচ্ছে আইপি ভার্সন 6। আইপি ভার্সন 4 যেটা, সেটা টোটাল 32 বিটের, আর যেটা আইপি ভার্সন 6 সেটা হচ্ছে 128 বিটের। মানে হচ্ছে যে, মনে হয় আমাদের আইপি ভার্সন 4 যেটা, এটা সব মিলে খুব সম্ভবত 4 মিলিয়ন, নাকি দেখিনি তার নাকি বিলিয়ন। একটা মিনিট, আমরা যদি চেক করি যে কতটা হবে। যেমন ধরেন আমার আছে 2, পাওয়ার হবে এটা কত, 32 বিট, রাইট? 32 বিট যদি হয়, তাহলে আসে দেখেন কত আসে ভ্যালুটা। ভ্যালুটা আসে হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। মানে 4 মিলিয়ন আইপি আমাদের আছে, অর্থাৎ এতগুলো আইপি আছে আমাদের আইপি ভার্সন 4। তো এক্সপার্ট যারা আছে, হ্যাঁ, এই এক্সপার্ট বা যারা এই আইপি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট করে, যেমন এশিয়া মহাদেশের জন্য অ্যাপটিক, এগুলো আমরা আসবো। তো ওদের কথা হচ্ছে যে এই আইপি এখন প্রায় শেষ। যেমন এখন আপনি আইএসপি গুলোর জন্য আইপি যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, তাহলে প্রথমে আপনাকে 24 দেয়। আপনি যদি আপনার মাল্টি হোমিং এর জন্য আপনার রিকোয়ারমেন্ট যদি অ্যাপনিককে বোঝাতে পারেন, তাহলে 23 পাবেন, এর উপরে আর পাবেন না। মানে 23 এর নিচে মানে উপরে আর পাওয়ার কোনো পসিবিলিটি এখন আর নাই, সোজা কথা। আর এটাই আপনি যদি 138 দেন, সরি 28 বিট দেন, তাহলে এটা যে সংখ্যাটা আছে এটা আপনারা পড়ে নেন, ঠিক আছে, আমি করতে পারতেছি না। তার মানে কি, এটা ওয়ান কাইন্ড অফ আনলিমিটেড, যেটাকে বলা হচ্ছে যে আমাদের এই ওয়ার্ল্ডে যদি প্রত্যেকটা মানে কি বলে যে প্রত্যেকটা জড় পদার্থ থেকে শুরু করে প্রত্যেককে যদি একটা আইপি দেয়, প্রত্যেকে একটা আইপি, মানে আপনার ফ্যান, ফ্রিজ, তারপরে ধরেন আপনার বাসায় চেয়ার, টেবিল, বোতল যা আছে আপনার বাসায়, সবের যদি একটা করে আইপি দেয়, তাহলে আইপি 6 এর আইপি শেষ হবে না। বিষয়টা কি মানে ফরিদ, এটা বুঝতে পারছেন টোটাল যে এটার যে কি পরিমাণ ক্যাপাবিলিটি, বুঝতে পারছেন তো নাকি? ওকে। জি ভাই, তাহলে বুঝতে এখন পারছি। দেখেন যে আইপি গুলো কি, আসলে আইপি গুলো দেখতে কেমন, চেহারা কেমন। এই যে আইপির চেহারা হচ্ছে এরকম, দেখেন, এগুলো হচ্ছে আইপি ভার্সন 4 এর একটা চেহারা। যে 10.0.0.1 এটা একটা আইপি, 8.8.8.8 এটা একটা আইপি, হ্যাঁ, এগুলো হচ্ছে একটা আইপি, এগুলো একটা আইপি। আচ্ছা দেখেন, তো এখন এই আইপি গুলো, অর্থাৎ এই যে আইপি ভার্সন 4, এই আইপি ভার্সন 4টা আবার দুই ভাগে ভাগ করা। একটা হচ্ছে প্রাইভেট, ভালো করে বুঝেন, এগুলো খুব ইম্পর্টেন্ট। কারণ দেখা যাচ্ছে যে 3-4 বছর ধরে আইএসপি তে কাজ করতেছেন, পরবর্তীতে যখন ইন্টারভিউতে জিগাই, তখন একেবারে হা করে থাকে। হ্যাঁ, বহুত পাবলিক আছে, আবার ভালো ভালো পাবলিক আছে যে খুব ভালো কাজ পারে, কোনো 6-7 মাস আইএসপি তে কাজ করছে কিন্তু খুব ভালো নলেজ আছে, এরকম আছে। অর্থাৎ দুইটাই আছে। তো দেখেন, আইপি ভার্সন 4টা দুই প্রকার, একটা প্রাইভেট, একটা পাবলিক। আমার এই জায়গায় আমি যে একটা আইপির চেহারা দেখাইতেছি, যে আইপি দেখতে কেমন কি করে, এই চেহারাগুলোতে যেগুলো ইয়েলো কালার, এগুলো হচ্ছে প্রাইভেট। দেখেন ভালো করে খেয়াল করেন, এগুলো হচ্ছে কি, প্রাইভেট। আর যেগুলো হচ্ছে গ্রিন কালার, এগুলো হচ্ছে সব পাবলিক। এটা কি বুঝছেন নাকি কোনো প্রশ্ন আছে? বুঝতে পারছি ভাই। আচ্ছা, বুঝতে পারছি। ওকে। তাহলে এই হচ্ছে আইপি ভার্সন 4 এর চেহারা, এবং পাবলিক প্রাইভেট। তো পাবলিক প্রাইভেটে আরেকটা বিষয় আছে, আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো যে যারা আপনারা টেকনিক্যাল পার্সন আছেন, এই যে পাবলিক প্রাইভেটটাকে আপনি দুইটা নাম বলতে পারেন, একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে গ্লোবাল। হ্যাঁ, বলেও কখনো এই রিয়েল আইপি এই কথাটা বলবেন না। এটা নেভার এন্ড এভার আপনারা বলবেন না, কারণ এটা কোনো টার্ম না। এটা আমাদের বাংলাদেশের একটা টার্ম, রিয়েল আইপি। বাকি যেগুলো আছে সেগুলো তো আর ফেক না, সেগুলো হচ্ছে প্রাইভেট আইপি হতে পারে, তাই না? এগুলো তো ফেক না। তো এই টার্মটা ইউজ করবেন না, হ্যাঁ। এটা এজ এ ইঞ্জিনিয়ার আপনি ইউজ করবেন না। হ্যাঁ, যদি এরকম হয় যে আপনি যার সাথে কথা বলতেছেন তাকে বোঝাইতে গেলে রিয়েল বলাটা সহজ, আপনি পাবলিক বা গ্লোবাল বলে তারপর বলে দিবেন যেটাকে রিয়েল নামেও পরিচিত, এইভাবে বললেন। কিন্তু আপনি এই টার্মটাকে দাঁড় করায় না, এটা হচ্ছে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট। ওকে। পরবর্তীতে হচ্ছে যে এই যে দেখেন, এটা হচ্ছে ওভারঅল যে একটা আইপি আসলে কিভাবে আসছে, হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করেন। একদম শর্টকাট আমি বোঝানোর চেষ্টা করছি একটা আইপি কিভাবে আসছে। দেখেন, একটা আইপি মানে আইপি গুলো যারা মেনটেন করে, হ্যাঁ, যেটা এরা, এটা যে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে আইইটিএফ। এই স্ট্যান্ডার্ড থেকে আইএএনএ, অর্থাৎ ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি, যারা ওরা এলোকেশন করে এই আইপি গুলো কাকে দিবে কাকে দিবে না। তার মানে আইপি গুলো মূলত যারা ডিজাইন করছে তারা হচ্ছে আইইটিএফ। তাহলে আসলে আইইটিএফ টা কি আমরা একটু দেখি। আইইটিএফ, দেখেন আইইটিএফ টা হচ্ছে
ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স। এটা কি? এটা এটা হচ্ছে, এটা দেখেন অর্গানাইজেশন। হ্যাঁ, কি জন্য অর্গানাইজেশন? তারা হচ্ছে দেখেন ইন্টারনেট, ফর দ্য ইন্টারনেট এন্ড রেসপন্সিবল ফর দ্য টেকনিক্যাল স্ট্যান্ডার্ড এন্ড দ্যাট মেক আপ দ্য ইন্টারনেট প্রোটোকল। আচ্ছা, সহজ কথা আমি বলি, আমরা এই যে ইন্টারনেট, আমরা কিন্তু কিছু নিয়ম কানুন মেনে চলি। প্রত্যেকটা দেশেরই তো আপনার কিছু প্রোটোকল থাকে, কিছু রুলস থাকে, সংবিধান থাকে, রেগুলেশন থাকে। তো আমাদের ইন্টারনেটও তো একটা, যদি একটা ওয়ার্ল্ড চিন্তা করেন যে ইন্টারনেট ওয়ার্ল্ড, তারও একটা কিছু সংবিধান আছে, তারও একটা কিছু নির্দিষ্ট নিয়ম প্রোটোকল আছে। এই নিয়মগুলোর বাইরে আপনি কাজ করলে আলটিমেটলি আপনি ইন্টারনেট অ্যাক্সেস পাবেন না, বা আপনার উদ্দেশ্য সফল হবে না। তো এই যে স্ট্যান্ডার্ড গুলো যারা মেনটেন করে তাদেরকে বলে হচ্ছে আইইটিএফ, ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স। ওরা ওদের স্ট্যান্ডার্ড মাইনা আইপি গুলো, মানে ওরা রিসার্চ করে আইপি গুলো তারা নিয়ে আসছে। তারপরে এটার দায়িত্ব দেয়া যাদের, যারা অ্যাসাইন করবে, তাদের নাম হচ্ছে আইএএনএ। আসেন, আইএনএ টা কি আমরা যদি একটা সংক্ষেপে দেখি, আইএএনএ, এগুলো দেখবেন, পড়াশোনা করবেন। হ্যাঁ, আইন হচ্ছে ইন্টারনেট অথরাইজ নাম্বার অথরিটি। এগুলো বিস্তারিত এই যে ক্লিক করবেন, ক্লিক করে এই জায়গায় গিয়ে একটু পড়াশোনা করে প্রয়োজন হলে একটা নোট করে আসবেন, তাহলে সুবিধা হবে কি, এক হচ্ছে আপনি সম্পর্কে জানলেন, পরবর্তীতে এটা সম্পর্কে একটা আইডিয়া হলো। আপনার একজন টেকনিক্যাল গাই হিসেবে আপনার এটা জানা উচিত। ওকে, পরবর্তীতে আসেন, এই এই যে আইএএনএ ওরা কি করছে, এই আইপি গুলো যে দিবে, তার এই যে পৃথিবীতে তো অনেকগুলো দেশ, এই অনেকগুলো দেশে আমরা কি অনেক 7টা মহাদেশে ভাগ করছি। এই 7টা মহাদেশে, মহাদেশ অনুযায়ী বিভিন্ন RIR, অর্থাৎ রিজনাল ইন্টারনেট রেজিস্ট্রি, রিজনাল ইন্টারনেট রেজিস্ট্রি। আসেন আমরা এটা দেখি, RIR ইন নেটওয়ার্কিং, এটা কি দেখি, এই যে রিজনাল ইন্টারনেট রেজিস্ট্রি। হ্যাঁ, এই রিজনাল ইন্টারনেট রেজিস্ট্রি হচ্ছে একটা অর্গানাইজেশন যারা আইপি অ্যাসাইন করে রিজনাল বেস। হ্যাঁ, অর্থাৎ লোকেশন অনুযায়ী, কান্ট্রি ওয়াইজ এগুলা তারা কি করে, আইপি অ্যাসাইন করে। এই আইপি, এই যে রির গুলো আছে, এই কয়েকটা রির আছে, এগুলো আমরা দেখবো। আরআইআর, এই আরআইআর গুলো আইএসপি গুলোর অ্যাসাইন করে আইপি। এই আইএসপি থেকে আপনি আমি আমরা পাই। তাহলে টোটালি বুঝতে পারছেন আইপিটা কিভাবে আমার কাছে আসে? এটা কি ক্লিয়ার? জি, ক্লিয়ার। অর্থাৎ আমি যদি শুরু করি যে আই এ এন এ থেকে শুরু করে আরআইআর, আরআইআর থেকে আইএসপি, আইএসপি থেকে আমরা হয় এন্ড ইউজার অথবা হোম ইউজার। এখন এই যে আইএএনএ যে আছে, এই আইএনএ কয়টা আছে দেখ, আইএনএ আছে মূলত আমরা যদি দেখি। আচ্ছা, এটাকে দেখেন, একটা রিজার্ভেশন যে টোটাল আমাদের আইপি ভার্সন 4 এর যদি স্পেস এটা হয়, এটা বোঝার চেষ্টা করেন। এটা যদি আমি টোটাল আইপি ভার্সন 4 এর স্পেস ধরি, তাহলে বর্তমানে আপনার এই টোটালটাকে, এই যে এই কালারটা দেখতেছেন, এটা অ্যাভেলেবল না। এগুলা কি কারণে অ্যাভেলেবল না? এগুলো এক্সপেরিমেন্টের জন্য রাখা আছে, লোকাল আইডেন্টিফিকেশনের জন্য রাখা আছে, লুপ ব্যাক আছে, প্রাইভেট ইউজ আছে, মাল্টিকাস্ট আছে। তার মানে এই যে ফুলটা আমরা যদি একটা আইপি অ্যাড্রেস ব্লক ধরি, তাহলে এটার একটা অংশ ইউজ করার মতো না, এটা আমরা ইউজ করতে পারবো না। তো এটা কি কি কারণে রাখছে? এটা এই এই কারণগুলোর জন্য রাখছে, যেগুলোর সাথে আপনার অনেকটাই পরিচিত, লুপ ব্যাকের সাথে আপনার পরিচিত আছেন, মাল্টিকাস্টের সাথে পরিচিত আছেন, প্রাইভেট আইপি আছে। ওকে, আর এই যে দেখেন একটা বৃহৎ অংশ, দ্যাট মিনস প্রায় 65% অথবা 70% আছে এই ইন্টারনেট রিজনাল কাছে, যারা বিভিন্ন রিয়ে। এই 130-এর মধ্যে 45 আছে এপনিক এর কাছে। এপনিক হচ্ছে এই আমাদের এশিয়া মহাদেশ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই সবগুলোর জন্য ধরেন এই এপনিক হচ্ছে আমাদের দেয়। এছাড়াও এপনিক ছাড়াও আছে এরিন, এফ্রি এফ্রিনিক, হ্যাঁ, এরপর হচ্ছে ল্যাকনিক, তারপর হচ্ছে রিপ, এনসিসি। তো অ্যাপনিকটা হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের জন্য। আর এই বাকিগুলো আপনারা পড়াশোনা করবেন কোনটা কি, কেমনে পড়াশোনা করবেন, লিখবেন এই যে এরিন, তাহলে আমি গিয়ে লিখলাম এরিন। আসেন একটু দেখাই, এরিন, এরিনটা কি, এটা আপনারা নিজেরা পড়াশোনা করবেন যে RIR এরিন, এরিনটা কি। এই দেখেন, এরিনটা হচ্ছে কি আমেরিকা রেজিস্ট্রি ফর ইন্টারনেট নাম্বার। তার মানে কি, এই এরিনটা হচ্ছে আমেরিকার জন্য। বিষয়টা কি ক্লিয়ার? এটা পড়বেন। আমরা যদি অ্যাপনিক লিখি, তো দেখেন এই যে অ্যাপনিক, অ্যাপনিকটা হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের জন্য। বিষয়টা বুঝছেন? অ্যাপনিকটা হচ্ছে কি এশিয়া মহাদেশের জন্য। এটা, এগুলো একটু পড়াশোনা করবেন যে কোনটা কোন রিজনের জন্য, এটা দরকার আছে যদি মনে করেন আপনারা। তবে আমি মনে করি এটা অবশ্যই একটু পড়াশোনা করে ছোটখাটো একটা নোট করে রাখতে পারেন, এটা ভালো হবে আপনাদের জন্য। পরবর্তীতে দেখেন, এই মানে এইভাবে হচ্ছে আইপি গুলো ম্যানেজমেন্ট হয়েছে কোন আইপি ভার্সন 4 এর ক্ষেত্রে। সেমই 6 এর ক্ষেত্রে একই, বাট ওইটার পরিধিটা একটু বেশি। ওকে,
তো এখন এই যে আমরা বলতেছি যে আইপি, এই আইপি গুলোর সাথে একটা বিষয় খুব ডিরেক্টলি কানেক্টেড, সেটা হচ্ছে এএসএন। এই এএসএনটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এএসএনটা হচ্ছে কি, এই আইপি, আমরা যে আইপি পাই, আইপি গুলো আমরা নিয়ে আসি এই রিজনাল ইন্টারনেট রেজিস্ট্রি, অর্থাৎ আমাদের প্রেক্ষাপটে অ্যাপনিক, অ্যাপনিক থেকে আমরা যখন নিয়ে আসি, আইপির সাথে একটা নাম্বার অ্যাটাচ করা থাকে, যেটা প্রকাশ করে যে আমি কোন আইএসপি অথবা কোন প্রতিষ্ঠান, অথবা আমার রিসোর্স কি আছে। তো এটার পূর্ণরূপ হচ্ছে অটোনোমাস সিস্টেম নাম্বার। এই অটোনোমাস সিস্টেম নাম্বার আবার হচ্ছে দুই ভাবে রিপ্রেজেন্ট করা হয়, একটা হচ্ছে 2 বাইট আর একটা 4 বাইট। 2 বাইটের রেঞ্জটা হচ্ছে 0 থেকে 65,535, আর 4 বাইটের যেটা, এটার রেঞ্জ হচ্ছে, এটা বিশাল রেঞ্জ, দেখছেন, বিশাল রেঞ্জ। তো এখন বর্তমানে সবগুলোই 4 বাইট এই কারেন্টলি, বাট আগে যেগুলো ছিল সেগুলো হচ্ছে 2 বাইট। তো এখন ধরেন আমি একটা এসএন লিখতেছি, দেখেন তো, আমি যদি লিখি একটা, দাঁড়া, আমি আপনাদের ল্যাবে নিয়ে যাই, তাহলে আপনাদের জন্য বেটার হবে। ল্যাবটাতে দেখেন তো, উপরে একটা আছে এএসএন 58,717। 58,717, এটা দেখেন তো আপনার অনুযায়ী, কি বলে, আমাদের ল্যাব অনুযায়ী, ল্যাব অনুযায়ী কোন রেঞ্জে পড়ে? 58,717, 58,717, সরি ফর মাই হ্যান্ড রাইটিং। দেখেন তো, এটা কি 2 বাইটে পড়ে নাকি 4 বাইটে পড়ে? বলেন, বলতে হবে তো। হ্যালো? 2 বাইটে। 2 বাইটে পড়ে। আর এটা 13, 74, 32, এটা 4 বাইটে পড়ে, রাইট? এই যে এই রেঞ্জে ফোর পড়ে, দেখেন। বাইটে তো এখন যতগুলো আইএসপি আছে নতুন, আপনারা যারা, যাদের আইপি আছে, আপনারা দেখবেন যে আপনাদের 4 বাইট, আপনাদের 2 বাইট হওয়ার সম্ভাবনা খুব কম। আর 2 বাইটটা আলটিমেটলি আইএসএ গুলো আগে যারা রেজিস্ট্রেশন করছে তারা নিয়ে নিচ্ছে। এটা আপনি যদি আমাদের ল্যাবেও আসেন, ভালো করে খেয়াল করেন, সামিটের যেটা, এটা দেখেন 2 বাইট। তারপরে আমরা যেটা নিচ্ছি লেভেল 3, এটাও 2 বাইট। বাট কাস্টমার, কাস্টমার যে, সেটা তারটা দেখেন তো, তারটাও কত? 2 বাইট, সেটা অনেক আগের। কিন্তু এখন নতুন যেগুলো দেখবেন সেগুলো সব 4 বাইট। এই যে ট্রায়াঙ্গেল সার্ভিস অনেক আগে, তারা 2 বাইট পাইছে। ওকে, তাহলে এএসএন ও হচ্ছে 2 বাইট, দুইটা হয়, একটা 2 বাইট, একটা 4 বাইট। এই এসএন গুলোর প্রাইভেট পাবলিক আছে, এটা আমার স্লাইডে দেওয়া আছে, এক নজর দেখাচ্ছি, আপনার এগুলো মুখস্থ করবেন। দেখেন, এই জায়গায় এই যে 0 থেকে, এটা হচ্ছে কি রিজার্ভ করা। এই যে পাবলিক ইন্টারনেটের জন্য 1 to এত, কোনটা কি কারণে আছে সব এই জায়গায় বলা আছে, এইগুলো একটু দেখবেন। সরি, এটা পাবলিক ইন্টারনেট না, এটা সরি, এই যে এটা হচ্ছে প্রাইভেট ইউজ, এই যে দেখেন প্রাইভেট ইউজ, ঠিক আছে, এটা প্রাইভেট ইউজ। তার মানে আপনি যদি আপনার নেটওয়ার্কে প্রাইভেট এসএন ইউজ করতে চান, তাহলে 64,512 থেকে 65,534-এর মধ্যে ইউজ করা লাগবে। আপনি এর বাইরে ইউজ করলে আপনি স্ট্যান্ডার্ড মানবেন না। হ্যাঁ, এটা উচিত না আর কি। হ্যাঁ, প্রবলেম প্রবলেম হবে না, কারণ আপনি স্ট্যান্ডার্ড না মানেন, আপনার উপরে যে বসে আছে সে সে ঠিকই স্ট্যান্ডার্ড মানতেছে। এগুলো বিভিন্ন পলিসি আছে, এগুলো সব আটকে দিবে। ঠিক আছে? ওকে, তাহলে এই গেল এএসএন। তারপরে, আচ্ছা, এখন আসলে এএসএন টা কিভাবে কাজ করে, ভালো করে একটা জিনিস বুঝেন, তুমি সহজে একটা জিনিস বুঝে আগে, যে দেখেন, এটা হচ্ছে AS1, এটা একটা কোম্পানি, ভালো করে বুঝে। এটা হচ্ছে AS2, এটা আরেকটা কোম্পানি। এটা S3, এটা আরেকটা কোম্পানি। এটা 4, এই জায়গায় আমরা 7 পর্যন্ত দেখতেছি, অর্থাৎ 7টা এএসএন মিলা একটা নেটওয়ার্ক হচ্ছে। তো আমরা যে এই যে আজকের ইন্টারনেট, হ্যাঁ, আমরা যেটাকে ইন্টারনেট বলছি, এই ইন্টারনেট গুলো কিন্তু আলটিমেটলি, হ্যাঁ, কালেকশন অফ এএসএন। আমার কথাটা কি বুঝছেন? কালেকশন অফ এএসএন, অর্থাৎ এ কালেকশন অফ এ লট অফ এএসএন, অর্থাৎ অনেকগুলো এএসএন মিললেই কিন্তু আজকে এই ইন্টারনেট। আপনি যার আপনার আইপিএসএন আছে, আপনি আপস্ট্রিমে কানেক্ট হয়েছেন, আপনি আপনার আইপি গুলো আপস্ট্রিমকে দিচ্ছেন, আপনার আপস্ট্রিম সেগুলো সে রিসিভ করে সে তার আপস্ট্রিমকে দিচ্ছে। এইভাবেই প্রত্যেকে প্রত্যেকের সাথে কানেক্টেড। তার মানে এই এএসএন এর সমষ্টিগত দিকটা হচ্ছে মূলত ইন্টারনেট, এর বাইরে আর কিছু না। ইন্টারনেটের সংজ্ঞাটা কি বুঝছেন? বুঝতে পেরেছি। ওকে, আশা করি ক্লিয়ার করতে পারছেন। ওকে, তারপরে আসেন আইপি অ্যাড্রেস। তো এই আইপি অ্যাড্রেসটা আমরা আজকে আর যাবো না, এটা আমরা নেক্সট ক্লাসে আইপি অ্যাড্রেসের ডিটেইল, 32 বিট কিভাবে হইলো, নেটওয়ার্ক গুলো কিভাবে আসে না আসে, তারপরে একেবারে সাবনেটিংটাকে শুরু করে দিব আর কি। হ্যাঁ, তো
তো এই জায়গায় থিওরিটিক্যাল ক্লাস মানে আইপি ভার্সন 6টা আমরা এই সাবনেটিংটা শেষ করবো, 4টা। আর 6টা আপাতত আমরা করবো না, কারণ 6টা যদি শুরু করতে চাই তাহলে ক্লাসের মধ্যে একটা এখন চলে আসবে, থিওরিটিক্যালের একটা ভাব চলে আসবে। এই জন্য আমরা 6টাকে আমরা পরে করবো। আমরা যখন মোটামুটি কয়েকটা ল্যাব করে ফেলবো, প্র্যাকটিক্যাল মোটামুটি একটা গুছিয়ে ফেলবো, পরবর্তীতে আমরা ভার্সন 6 এর অ্যাড্রেসিং সাবনেটিং শুরু করে তারপরে আমরা বাকি কাজ শুরু করবো। তো আমরা হয়তো আরেকটা ক্লাস লাগবে আমাদের এই সাবনেটিংটা শেষ করতে। তো আজকে এই পর্যন্ত যতটুকু আলোচনা করছি, যে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে করেন। এই পর্যন্ত কোনো প্রশ্ন নাই। ওকে, এক্সট্রা কোনো প্রশ্ন আছে? হ্যাঁ ভাই, এক্সট্রা একটা প্রশ্ন ছিল। আমি চ্যাট বক্সে একটা ইমেজ শেয়ার করতেছি আপনার সাথে। ওকে, করেন।